রব বানিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদি ইবনে হাতিমকে বললেন যে শুনো, আল্লাহ যে জিনিসকে হালাল করেছেন, তোমাদের সমাজের এই ধর্মীয় পণ্ডিতগণ এবং তোমাদের সমাজের সংসার বিরাগীগণ এরা যদি সেটাকে আল্লাহর হালালটাকে যদি হারাম বলতো, আল্লাহ যেটাকে বৈধ করেছেন তারা যদি সেটাকে অবৈধ বলতো, সেগুলো কি তোমরা মেনে নিতে? তিনি বললেন হ্যাঁ, মেনে নিতাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যেটাকে অবৈধ করেছেন তারা যদি সেটাকে বৈধ বলতো, তাহলে কি তোমরা সেই জিনিসগুলো মেনে নিতে? হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাম, জি আল্লাহ রাসূল, আমরা সেটাকে মেনে নিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদা ইজআলুর রব, এটাই তো হলো আল্লাহ বাদ দিয়ে তাদেরকে রব বানানো। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কুরআনুল কারীমের এই আয়াতগুলো পাঠ করে যে মানুষ কিভাবে আল্লাহর সাথে শেয়ার করে। আর শিরক, শেয়ার করা আল্লাহর সাথে কাউকে, এটি অত্যন্ত একটি বড় গুনাহ, যেটা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলা হয়েছে সবচাইতে বড় জুলুম বলে উল্লেখ করা হয়েছে। এবং সূরা জুমারের 65 নম্বর আয়াতে আমাদের রাসূলকে লক্ষ্য করে বলা হয়েছে, আপনিও যদি আল্লাহর সাথে কাউকে শেয়ার করতেন তাহলে আপনার সমস্ত আমলগুলো বাতিল করে দেওয়া হতো। সূরা আনআমের 88 নম্বর আয়াতে বলা হয়েছে 14 জন নবীর নাম উল্লেখ করার পর, লাউ আশরাকু, যদি তারাও আমি আল্লাহর সাথে কাউকে শেয়ার করত, শরীক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যে সকল আমল সম্পাদন করেছে, নেক কাজ সম্পাদন করেছে, ভালো কাজ সম্পাদন করেছে, তাদের সমস্ত ভালো কাজগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দিতাম, নষ্ট করে দিতাম। তাহলে চিন্তা করুন, শিরক এটি কত ভয়ানক একটি পাপ। শুধু তাই নয়, সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে তো আমরা বলেছি যে ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে তোমরা ইবাদত করো আল্লাহ আমার রব এবং তোমাদের রব আল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শেয়ার করবে, শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন। তাহলে সম্মানিত উপস্থিতি এবং দর্শকবৃন্দ, আপনারা চিন্তা করে দেখুন শিরক এটি কত ভয়ানক পাপ। আর মানুষ শিরকগুলো কিভাবে করে, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আমরা এটা ক্লিয়ার করেছি। তাহলে চিন্তা করুন, আমাদের দেখতে হবে আল্লাহ কোন জিনিসগুলোকে বৈধ করেছেন। যে জিনিসগুলোকে আল্লাহ বৈধ করেছেন আমরা সেগুলোকে বৈধ মেনে নেব। যেমন কুরআনুল কারীম সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা অ্যাকসেপ্ট করো, তিনি যা তোমাদেরকে বারণ করেছেন সেগুলো থেকে তোমরা নিজেরা বেঁচে থাকো। তাহলে চিন্তা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তিনি আমাদেরকে যেইভাবে কোরআন বুঝিয়েছেন, এই কোরআনে যেইগুলোকে শিরক বলা হয়েছে, অবৈধ বলা হয়েছে, সেগুলোকে আমরা অবৈধ মনে করি এবং সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা যদি সেগুলো থেকে বেঁচে না থাকি তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। শুধু নবীর জন্যই যেহেতু শিরকটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আর আমাদের বেলায় তো তার কোনো প্রশ্নই আসে না। আর মানুষ শিরকগুলো করে কিভাবে? মানুষকে রব বানায় কিভাবে? আল্লাহর নির্দেশগুলো, আল্লাহ যেগুলোকে হালাল করেছেন, ধর্মীয় পণ্ডিতগণ সেগুলোকে যদি হারাম বলেন তাহলেই সেটা একটি, তাদেরকে আমরা যদি সেগুলো মেনে নেই, আর সেটা হবে তাদেরকে আল্লাহ বাদ দিয়ে রব বানানো। ঠিক সেম এই চিন্তাটি অন্যান্য ক্ষেত্রেও করেন, ল আইনের ক্ষেত্রেও করেন। আইন যেগুলো আল্লাহ দিয়েছেন সেগুলো আমাদের করণীয়, সেগুলো আমাদেরকে মানতে হবে। যে আইনগুলো আল্লাহর আইনের বিপরীত, ঠিক সে আইনগুলোকে যারা প্রণয়ন করে আমাদেরকে মানার জন্য বলে থাকে আর আমরা নির্দ্বিধায় সেগুলো মেনে ফেলি, সেক্ষেত্রে এটাও তো এই শিরক হওয়ার সম্ভাবনাই বেশিরভাগই রয়েছে। শুধু সম্ভাবনা নয়, এটাকে ডাইরেক্টলি বলা যায় এটা শিরকের অন্তর্ভুক্ত। সেজন্য আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন অন্যান্য পাপের তুলনায় শিরক নামক যে পাপটি রয়েছে সেটি যেন আমরা করে না ফেলি। কারণ শিরক যদি আমরা করে ফেলি তাহলে আমাদেরকে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে। আর
শিরিক থেকে যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা কমপক্ষে অন্য পাপ থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদেরকে শাস্তি দেওয়ার পরেও জান্নাত দান করতে পারেন, অথবা আল্লাহ আমাদেরকে ক্ষমাও করে দিতে পারেন। সেই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সর্বাত্মক চেষ্টা ব্যয় করতে হবে শিরিক থেকে বেঁচে থাকার। আমাদের সর্বাত্মক চেষ্টা ব্যয় করতে হবে কোন কোন কাজগুলো শিরক সেইগুলো চিহ্নিত করে সেই কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। কারণ আমাদের পরিচয় একটাই, সেটা হলো মুসলিম। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সাজদা এর 33 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা বেশি ভালো হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সে তো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, সাথে সাথে সে নিজেও নেক কাজগুলো সম্পাদন করে, ওয়াকাল, এবং সে নিজে ঘোষণা দেয় আর পরিচয় দেয়, বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের 1%, আমি মুসলিমদের একজন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদেরকে পরিচয় দিতে হবে মুসলিম, নট অন্য কোনো দলের পরিচয়। আর সেক্ষেত্রে দেখতে হবে কোরআন থেকে যে আমরা চিহ্নিত করতে হবে কোন কাজগুলো ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী, সেই কাজগুলো থেকে আমাদেরকে সর্বাত্মক বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এবং যারা সেই কাজগুলোতে ব্যস্ত রয়েছে তাদেরকে আমাদের ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। কারণ যারাই আখিরাতের বিশ্বাস করে তারা চায় এই দুনিয়ায় পরীক্ষা দিয়ে তারা যেন আখিরাতে ফার্স্ট হতে পারে, আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে পারে। আমরাও চাই যে কুরআনুল কারীম জেনে বুঝে শিরকগুলো থেকে বেঁচে থেকে এবং আল্লাহ যে কাজগুলো করার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলো করে যেন আমরা আখিরাতে খুব ভালো পরিণাম ভালো পেতে পারি এবং আল্লাহর কাছ থেকে যেন পুরস্কার অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই শিরক নামক ভয়ানক পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।